আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজই রয়েছি চেঞ্জিং স্পিচের তৃতীয় পার্ট নিয়ে। তো যারা আমাদের প্রথম দুটি পার্ট দেখোনি তারা দেখে আসো, ইনশাল্লাহ ন্যারেশন অর্থাৎ চেঞ্জিং স্পিচ আর কখনো কোনো সমস্যা হবে না তোমাদের। তো এটা তৃতীয় পার্টের প্রথম ডিরেক্ট স্পিচ যেটা, সেটা হচ্ছে হি সেড টু মি হোয়াট এ পিটি। সে আমাকে বলল কত সুন্দর, হোয়াট এ পিটি, কত মায়ার, কত মমতার, হোয়াট এ পিটি। তো সেটা যদি আশ্চর্যবোধক কোনো ব্যাপার থাকে, কারণ এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, হোয়াট এ পিটি, তা আমরা লিখবো হি এক্সক্লাইমড উইথ ওন্ডার। আশ্চর্যবোধক চিহ্ন থাকলে আমরা কি লিখবো? এক্সক্লাইমড উইথ ওন্ডার। ওন্ডার কখন? যখন সে আশ্চর্য হয়। এর আগের পার্ট আমরা বলছি যখন সে আনন্দিত হয় তখন লিখবো এক্সক্লাইমড উইথ জয়। যখন সে দুঃখিত হয় তখন লিখবো এক্সক্লাইমড উইথ সরো। যখন সে আশ্চর্যান্বিত হয় তখন লিখবো এক্সক্লাইমড উইথ ওন্ডার। দ্যাট এই সাইড টু এর জায়গায় হি এক্সক্লাইমড উইথ ওন্ডার দ্যাট। দেখো এরপরে তো আমরা জানি দ্যাটের পরেই সাবজেক্ট আসবে, ভার্ব আসবে। এই লাইনে সাবজেক্ট কই? এই লাইনে সাবজেক্ট নাই, ভার্বও নাই। যদি সাবজেক্ট আর ভার্ব না থাকে তাহলে আমরা ইট বস্তুবাচকের ক্ষেত্রে বা অবস্তুবাচকের ক্ষেত্রে আমরা ইটি ব্যবহার করতে পারি। আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে দেখো হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল, এই জায়গায় সাবজেক্ট নাই, এই জায়গায় সাবজেক্ট নেই, জাস্ট অবজেক্টটা আছে। এখন সাবজেক্ট আমরা কি আনলাম? ইটা আনলাম। এরপর কোনো ভার্ব নাই, ভার্ব তো আমরা ইজ অ্যাম ইজ আর আনতে পারবো না। এটার পরে আমরা ইজটা আনতে পারবো না, কারণ প্রেজেন্ট টেন্স হবে না, কারণ সাবজেক্টের পরেই একটা, কারণ আমরা এর আগের পার্টগুলোতে বলছি সাবজেক্টের পরের ভার্বটাই কি হয়ে যাবে? পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে আমরা একটা ওয়াজ আনতে হবে। দেখো এখানে সাবজেক্ট নাই, আমি আনলাম ইট। ভার্ব নাই, আমি আনলাম ওয়াজ। এভাবেই অবস্তুবাচকের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে ক্ষেত্রে আমরা হি বা সি ব্যবহার করব, আর এখানে ওয়াজ ব্যবহার করব। এরপরে হোয়াটে থাকলে এ গ্রেট, হোয়াটে থাকলে এ গ্রেট, পিটি হচ্ছে ব্যবহার করে ফেলবো। তাহলে হোয়াট এ থাকলে এ গ্রেট। তোমরা ভিডিওটাকে পজ করো এবং এটা সূত্র অনুযায়ী খাতায় লিখে ফেলো। আমি কি বললাম? যদি আশ্চর্যান্বিত হয় তাহলে হচ্ছে হি এক্সক্লাইমড উইথ ওন্ডার দ্যাট, এভাবে ব্যবহার করবো, এক্সক্লাইমড উইথ ওন্ডার দ্যাট ব্যবহার করবো। এবং এরপরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে বস্তু বা অবস্তুবাচক হইলে আমরা ইট নিয়ে আসবো, সাথে একটা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। এরপরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা সাবজেক্ট হিসেবে, যদি এখানে সাবজেক্ট না থাকে আর কি, সাবজেক্ট হিসেবে আমরা হি বা সি নিয়ে আসতে পারি। তা আমরা সেটা আনলাম, ইটও আনলাম, ওয়াজও আনলাম। হোয়াট এ থাকলে এ গ্রেট, হোয়াট এ থাকলে এ গ্রেট লিখে ফেলো, হোয়াট এ থাকলে এ গ্রেট, পিটি আছে এভাবে। হি সেড টু মি হোয়াট এ ফুল, হোয়াট এ ফুল ইউ আর। তুমি কত বোকা, সে আমাকে বললো। তাহলে সেটা এটা দুঃখের সাথে, তুমি কত বোকা, সেটা দুঃখের সাথে বলছে, আরে বেটা তুমি কত বোকা। হি এক্সক্লাইমড উইথ সরো, অথবা হি এক্সক্লাইমড উইথ, যদি সে তো আমাকে বললো তুমি কত বোকা, সে আশ্চর্যান্বিত হয়েও বলতে পারে। তাহলে এটা যদি আমি এক্সক্লাইমড উইথ সরো দিই, অথবা মানে সে কি আমার প্রতি কষ্ট পায় এই বলছে, যদি কষ্ট পায় তাহলে সরো। আর যদি সে আমার উপর আশ্চর্য হয়, আরে তুমি কত বোকা, তাহলে আমরা এখানে এক্সক্লাইমড উইথ কি দিতে পারবো? ওন্ডার দিতে পারবো। আর যদি কষ্ট পাই বলে তাহলে আমরা সরো দিব। হি এক্সক্লাইমড উইথ সরো বা ওন্ডার দ্যাট। সাবজেক্ট দেখো, সাবজেক্ট আছে এখানে, ওইখানে সাবজেক্ট ছিল না। এই যে ইউ, তুমি কত, আমি বলবো আমি কত, ইউ আর লেখছে, আমি বলবো আরটা হয়ে যাবে কি, আরটা অয়ার হয়ে যায়, কিন্তু আই এর পরে তো অয়ার ব্যবহার হয় না, আই তো প্লুরাল। সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হইলে আই তো সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখন সাবজেক্ট কি সিঙ্গুলার, তো ভার্ব হবে কি আর, আরটা তো প্লুরাল, আরটা বসবে না, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব হবে কি সিঙ্গুলার। এম ইজ আর যেরকম ওয়াজ হয়ে যায়, এম ইজ যেরকম ওয়াজ হয়ে যায়, এটাও ওয়াজই হয়ে যাবে। তাহলে এখানে দেখো সরো দ্যাট আই ওয়াজ, হোয়াটে থাকলে এ গ্রেট, আগে রুলসে বলছি হোয়াটে থাকলে এ গ্রেট ফুল, ফুল, আই ওয়াজ এ গ্রেট ফুল, আমি খুবই বোকা। হি সেড টু মি গুড মর্নিং, সে আমাকে গুড মর্নিং বলছে, এটা মূলত উইশ করা। তাহলে হি উইশড মি, হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং। ভার্ব কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, হি উইশড মি, উইশ মি বলিও না, হি উইশড মি, কারণ ভার্ব একটা সাবজেক্টের পরের ভার্বটা পাস্ট টেন্সে থাকবেই। হি উইশড মি গুড মর্নিং। হি সেড টু মি গুড বাই, গুড বাই বললে বেইড মি বলবে, উইশড মি না বলে বেইড মি।
হি বেড মি গুড বাই, এগুলো রুলসে লেখে লেখো। ভিডিও পজ করো এবং রুলসে লেখো। যদি গুড বাই বলে তাহলে বেড মি বলতে হবে বা বেড বলতে হবে। গুড মর্নিং বলবে উইশড বলতে হবে। হি সেড টু মি থ্যাংক ইউ বললে হি থ্যাঙ্কড মি, ওই সেড টু জায়গায় মিক্সিং করবে। হি থ্যাঙ্কড মি, থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি, রহিম থ্যাঙ্কড করিম, এরকম লাইনের মধ্যে। বাই আল্লাহ যদি থাকে, বাই আল্লাহ মানে আল্লাহর কসম কেড়ে বলে, হি রিপ্লাইড, সে আল্লাহর কসম কেড়ে রিপ্লাই প্রতি উত্তর দিল। রিপ্লাই মানে কি? প্রতি উত্তর দেওয়া। তাহলে সে বাই আল্লাহ আল্লাহর কসম কেড়ে সে বলেছিল আই উইল নট লিভ দিস হাউস, আমি এই বাসা ত্যাগ করবই না, আমি এই বাসা ছেড়ে যাবই না। আই উইল নট লিভ দিস হাউস। তাহলে আমরা এটাকে কী বলবো? যেহেতু সে আল্লাহর কসম করছে আমরা লিখবো সোয়ারিং বাই আল্লাহ। কি বলবো? সোয়ারিং বাই আল্লাহ। তাহলে বাই আল্লাহ থাকলে লিখবো, ভিডিও পজ করে লেখো, বাই আল্লাহ থাকলে লিখতে হবে সোয়ারিং বাই আল্লাহ। হি রিপ্লাইড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট, হি রিপ্লাইড দ্যাট। সাবজেক্ট হচ্ছে আমি এই বাসা ত্যাগ করবো না, যেখানে তো আমি নেই। হি রিপ্লাইড, সে বলেছিল যে, আমি বলবো সে বলেছিল আমি এই বাসা ত্যাগ করবো না, আমরা বলবো সে ওই বাসা ত্যাগ করবেই না। তাহলে যে আইটা হয়ে যাবে হি, অর্থাৎ সে। উইলটা হয়ে যাবে উড, ওই সাবজেক্টের পরে ভার্ব চেঞ্জ হয়ে যায়। ভার্বটা ছিল কি? উইল, অক্সিলারি ভার্ব। উইল চেঞ্জ হয়ে যায় উড হয়ে যাবে। নটের জায়গায় লিভ দিস হাউস। ও দিস থাকলে আবার দ্যাট হয়ে যায়, খেয়াল রাখবে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট, তাহলে দিস থাকলে দ্যাট হয়ে যায়। আরও কী কী পরিবর্তন হয় আমি লাস্টে দিব। আগে আমরা সেন্টেন্স নারেশনগুলো একটু শেষ করে ফেলি। আমরা ইনশাল্লাহ 4 পার্টে সেন্টেন্স নারেশন শেষ করব। 5ম পার্টে আমরা প্যাসেজ নারেশনে যাব। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে সেন্টেন্স নারেশন যার ক্লিয়ার হয় তার প্যাসেজ নারেশনে কোনো সমস্যা থাকে না ইনশাআল্লাহ। আর কিছু রুলস আছে যেগুলো আমি তো রুলসগুলো না লিখিয়ে সেন্টেন্স নারেশন শুরু করে দিয়েছি এবং মুখে মুখে রুলসগুলো বলতেছি, তোমরা খাতায় নোট করবে। আর আমি রুলসগুলো দিয়ে দিব, আবার 5ম পার্টেই রুলসগুলো দিয়ে দিব। হি সেড ইয়েস স্যার, আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে হচ্ছে সে বলেছিল হ্যাঁ স্যার, আমি আমার কাজ, আমি আমার দায়িত্ব পালন করেছি। আই হ্যাভ ডান, আমি আমার দায়িত্ব পালন করেছি। তো ভিডিও পজ করো এবং লিখে রাখো। ইয়েস থাকলে লিখতে হবে অ্যাফার্মেটিভ, এই যে অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লেখো। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যার থাকলে রেসপেক্টফুলি। ভিডিও পজ করে 2টা পয়েন্টে লিখে রাখো। ইয়েস থাকলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যার থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়। আমরা লাইনটা মিলাচ্ছি। হি সেড দ্যাট ইয়েস স্যার, আমরা লিখবো শি, ও সরি এটা হি। শি করে দিই। তাহলে হি সেড দ্যাট, হি রেসপেক্টফুলি, এই যে স্যারের পরিবর্তে হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দেখো এই দুইটাকে মিক্স কীভাবে করতেছি। স্যার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো ইয়েস তো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা আগে দিলে মিলবে না, তাই এইভাবে দিছে। হি সেড না লিখে হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অনেক কথা বলে ফেলছি তো, তখন আমি একটা অ্যান্ড দিছি। হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং বললো যে যদি একজন মানুষ কয়েকটা কথা বলে তখন আমরা লিখতে পারি অ্যান্ড সেড দ্যাট, অ্যাগেইন সেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, অ্যাগেইন সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, অলসো সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। সে বলেছিল আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি বলবো সে তার, সে তার। তাহলে হচ্ছে হি, আইটা হয়ে যাবে হি, হ্যাভটা ওই যে সাবজেক্টের পরে ভার্ব কী হবে? চেঞ্জ হবে, হ্যাভ তো বসবে না, কী যাবে? হ্যাভ হয়ে যাবে হ্যাড। ভার্ব পাস্ট টেন্সে চলে যাবে আর কি। ভার্ব পরিবর্তন মানে কি? সাবজেক্টের পরের ভার্বটা পাস্ট টেন্সে চলে যায়। হ্যাভ আছে, হ্যাড হয়ে গেছে, আর ডান মাই ডিউটি যাবে বাস। ও ডান মাই ডিউটি হবে না, সে তার ডিউটি, তার দায়িত্ব। তাহলে যে সে বলছিল আমি আমার দায়িত্ব, আমি বলবো সে তার দায়িত্ব। তাহলে এখানে সে হয়ে গেল তার, মানে হিজ ডিউটি। ছেলে হইলে হিজ, মেয়ে যদি হয় তাহলে তো এখানে সি থাকতো, তখন হচ্ছে হার ডিউটি হয়ে যেত আর কি। ঠিক আছে, তো রুলসগুলো তোমরা ভিডিও পজ করে লিখে ফেললো। আমরা 4র্থ পার্ট নিয়ে আসছি।